হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গুড আফটারনুন জানাচ্ছি। এখন দুপুরবেলায় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য। আর এটা হলো সকালবেলায়, তো একদম 6টার সময়। তো এই যে আমরা সবাই যাচ্ছি একদম রেডি হয়ে ঠাকুরনগর। তো দেখো রাস্তায় আসার সময় যে মামা পিছনে, আমাদের বাড়ির পাশে মামা, তো মামার সাথে দেখা হলো। মামা বলছে চলো তোমাদের সাথে আমিও স্নান করেছি। আর রাস্তায় দেখো কত ভিড়। এখন অন্তত অনেক কম ভিড় আছে, কারণ আগে এর থেকে বেশি ভিড় হতো প্রচুর। এইটুকু রাস্তা পার হতে অনেকক্ষণ সময় লাগতো। যেই রাস্তাটা পার হতে 1 ঘন্টা লাগবে সেইটা অন্তত 2-3 ঘন্টা লাগতো পার হতে, তার বেশি ছাড়া কম না। এত ভিড় ছিল, এখন তো কমই ভিড় আছে। আর আমি, আমার হাজবেন্ড, ননদের ছেলে, আমরা 4জন মিলে চলে গেলাম। তো দেখো লাইনের উপর দিয়ে নিচ দিয়ে এত পরিমাণে লোক হয়েছে, তো কি বলবো, প্রচুর লোক হয়েছে। আর একটা কথা জানো তো বন্ধুরা, কালকে রাত্রিবেলায় আমাদের পাড়ার দল বেরিয়েছিল, কিন্তু রাস্তার ভিতরে না, মানে অন্য একটা দল, সেটা দল বলবো না কারণ তারা হচ্ছে কিছু মানুষ, মানে গুন্ডা টাইপের, তারা এসেছিলো, এসে মদ টদ খেয়ে ডাংখা নিয়ে এসেছিলো। তাদের মধ্যে কোনো বাচ্চা মেয়ে ছেলে কেউ ছিল না। আর খুব ঝামেলা করেছে আমাদের গ্রামের যেই দলটা গিয়েছিলো সেই দলটার সাথে। প্রচুর, মানে আগে যাওয়া নিয়ে ঝগড়া করেছে। একজন বলছে যে সামনে চলে যাও, আমরা সামনে চলে যাই সাইড দিয়ে, তোমরা আসো। বলছে ঠিক আছে চলে যাও। আরেকজন এসে গালাগালি দিয়ে বলছে কেন যাচ্ছিস, এই বলে সেই মারামারি করছে। একটা বোনকে মেরেছে, অজ্ঞান হয়ে গেছে। একজন তো হসপিটালে ভর্তি হয়ে গেছে। আর একটা দাদার মাথা ফেটে গেছে। তো মানে এক এক জায়গায় এক এক রকম অবস্থা হয়েছে এক একজনের। তারা কেউ স্নান করতে পারেনি, সবাই চলে এসছে। আর এই দেখো সেই পুকুরটা, যেই পুকুরটাতে সবাই স্নান করে, তো আমরাও স্নান করে নিচ্ছি এইখানটাতে এসে। সঞ্জুকে নিয়ে আসছি, সঞ্জু আমরা সবাই স্নান করবো। তোমাদের দাদাভাই স্নান করে না, কারণ ওর একটা অসুবিধা আছে। অসুবিধা নেই, ও একটা মানত করেছে, যদি ওর মানতটা কোনোদিনও পূরণ হয় তাহলে ও স্নান করে, মানে এই পুকুরটাতে। আর এই যে মন্দিরটা দেখো, তো স্নান করে এইখানে ভিড়ের ভিতরে খুব ঠেলাঠেলি করে আমি আর আমার ননদ চলে যাচ্ছি পুজো দিতে। প্রত্যেক বছরই দিই, পুজো তো দিতেই হবে। অনেক কষ্ট করে ওই ভিতরটায় যেতে হবে পুজো দিতে। তো যেহেতু আমরা গেছিলাম, প্রত্যেক বছরই যাই, তো পুজো দিয়েই এসছি, কিন্তু এই ভিডিওটা করতে পারিনি। এই ভিডিওটা করবো কি করে, আমাদের তো দেখাই যাচ্ছে না। দেখো এখানে চিনতে পারবে না আমরা কোথায় রয়েছি, এত পরিমাণে ভিড় আর এত দল এসছে। আর কালকে যারা গেছিলো না, তাদের জন্য খুব খারাপ লাগছে, তারা কেউ স্নান টান করতে পারেনি, মানে গন্ডগোল হয়েছে, সবাই বাড়ি চলে এসেছে। কারণ সবার সাথে ছিল বাচ্চা, তারপর মহিলারাও ছিল, আমরাও যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, ভালো হয়েছে। তাহলে গন্ডগোলটার ভিতরে নেয় পড়ে যেতাম, আমরাও স্নান করতে পারতাম না। তো রাত্রিবেলা আসেনি, এই জন্য সকালবেলা চলে এসেছি। আর এত ভিড় দেখো তো, অনেক দূর দূর থেকে লোক আসে এই ঠাকুরনগরে। তো বন্ধুরা, তোমরা কারা কারা অনেক দূর থেকে আসো এই ঠাকুরনগরে স্নানে পুজো দিতে, তো একটু কমেন্ট করে জানিও। তা প্রচুর, বহু দূর দূর থেকে লোক আসে এইখানটাতে স্নান করতে। আর প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। এইবার তো একটু কম ভিড় আছে, এইখানটা দেখা যায় না, মানে এত লোকের পরিমাণ দেখা যায় না। আর দেখো দল নিয়ে এসেই যাচ্ছে। আর বাতাসা, আমার তো প্রত্যেক বছর এসে খুব ভালো লাগে স্নান করে মা বাবার মন্দিরে যেয়ে পুজো দিয়ে আসি, দিয়ে তারপরে প্রসাদ খাই। এই যে কাদা জল দেখেছো, এইটাই সবাই মাথায় নিচ্ছে, এইখানে বাতাসা পড়ছে, সেইটাই খুঁটে খাচ্ছে আমরা সবাই। তো আমাদের স্নান টান হয়ে গেছে, বাতাসা ছড়ানো, পুজো দেওয়া সব হয়ে গেছে। এখন আমরা চলছি মেলার মধ্যে কলের উদ্দেশ্যে, কোথায় কলটা পাওয়া যায়, কারণ পায়ে, হাত পায়ে ভীষণ কাদা। তো কাদাগুলো যেহেতু একটু ধুতে হবে, আর আমরা তো এরকম ভিজে কাপড়েই পরে বাড়ি চলে যাব। তো মেলার মধ্যে এইভাবেই ঘুরে বেড়াই আমরা প্রত্যেক বছর স্নান করে, তারপরে বাতাসা ছড়াই, তারপর পুজো দিই, দিয়ে তারপরে এসে মানে ঘুরে বেড়াই। আর আমাদের সঞ্জু একটা ডাংখা কিনবে, এই বছর ওর ডাংখা লাগবেই। মানে আমাদের এইখানে আবার একটা মৎস্য আছে আমাদের পাড়ায়, তো মৎস্যপে ডাংখা কেনার জন্য ডাংখা কিনতে আসছে। আর এই যে আমরা বাড়ি যাচ্ছি। তো টাটা বন্ধুরা, কেমন হয়েছে